আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু বর্তমান সময়ে কিন্তু আমাদের সবচাইতে যেই সমস্যাটার সম্মুখীন হতে সেটা হচ্ছে গিয়ে ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু। সো এই সমস্যাটার কারণে কিংবা এই ইস্যুটার কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজটাতে মনিটাইজ করতে পারি না এবং সেই ফেসবুক পেজ থেকে কিন্তু টাকা উপার্জন করতে পারি না। এক কথায় বলতে গেলে যারা ফেসবুকে ভিডিও বানায় কিংবা যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন এবং আপলোড করেন তাদের কাছে এই ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রাতের ঘুম হারাম করে দিয়েছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে কীভাবে নতুন একটি উপায় আপনি আপনার ফেসবুক পেজে যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে সেটা আপনি কীভাবে দূর করতে পারেন কিংবা সেই পলিসি ইস্যুটা আপনি আপনার পেজ থেকে সরিয়ে নিতে পারেন। তাই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আপনারা আমার ডান দিকে মোবাইলে একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখানে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফেসবুক একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটিতে আমাদেরকে চলে আসতে হবে। দেন সেই ফেসবুক পেজে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, যে ফেসবুক পেজের প্রোফাইলটা রয়েছে সেখানে আমরা চলে আসব। ফেসবুক পেজের প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, ম্যানেজ যে অপশনটা রয়েছে এখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে মনিটাইজেশন নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সো মনিটাইজেশনে আসার পর এখান থেকে আমরা যদি ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এখানে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে কি, আমরা কীভাবে এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আমাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেব কিংবা দূর করব। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গার একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। তো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখানে একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে থ্রি ডটের যে আইকন দেখতে পারবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। দেন তারপর দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সবার প্রথমত দেখতে পাবেন ইনক্লুড ইন রিপোর্ট, এখানে ক্লিক করবেন। দেন তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন পেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। পেজে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এই স্ক্রিনশটটা ক্রসে অর্থাৎ কেটে দিবেন। দেন তারপর এখান থেকে অ্যাড এ ইমেজ, এখানে এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপনাদেরকে এখানে পোস্ট করতে হবে। দেন এখানে স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিছু লিখতে হবে। তো এখানে আপনারা কী লিখবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর এখন আপনাদেরকে এখানে লিখতে হবে দেয়ার হ্যাভ এ মনিটাইজেশন পলিসি ইস্যু ইন মাই পেজ, প্লিজ সলভ দিস ইস্যু। সো আমি আবারও বলতেছি, দেয়ার হ্যাভ এ মনিটাইজেশন পলিসি ইস্যু ইন মাই পেজ, সো প্লিজ সলভ দিস ইস্যু। সো আপনাদেরকে যেটা করতে হবে, এইটুকু লিখে আপনাদেরকে এখান থেকে সেন্ডের যে আইকনটা দেখতে পাবেন এখান থেকে সেন্ড করে দিবেন। সো সেন্ড আইকনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের যে সমস্যা বা ইস্যুটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু চলে গেছে। সো ঠিক এইরকমভাবে নতুন উপায় কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে সেটি কিন্তু সরিয়ে নিতে পারেন। সো এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে কি, আমি এইরকম উপায়ে 5টা ফেসবুক পেজে এইরকমভাবে রিপোর্ট করেছি। এক্ষেত্রে দেখা গেছে যে 2টি ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু সরে গেছে কিংবা চলে গেছে। সো আপনারাও চাইলে কিন্তু এইরকমভাবে আপনাদের ফেসবুক যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে এইরকমভাবে আপনারা ট্রাই করে কিংবা চেষ্টা করে দেখতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।